ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মুসলিম শরীফের মধ্যে 1518 নম্বর হাদিস, এরপরে তিরমিজি এটা 1206 নম্বর হাদিস, আবু দাউদ এটা 3333 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার শ্রেণীর মানুষ আছে যারা এমন, যেই চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুদ সম্পর্কিত, সুদের সাথে সম্পৃক্ত এমন চার শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, তাদের ধ্বংস কামনা করেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল বিশ্বনবী যদি ধ্বংস কামনা করেন, আল্লাহ রাসূল বিশ্বনবী যদি অভিশাপ করেন, তাহলে ওর চাইতে হতভাগা কপাল পোড়া কোনো মুসলিম কি হতে পারে? অভিশাপটা কে করেছেন? আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখন এই হাদিসটার সাথে আপনি মিলাই নেবেন, আপনি এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা। এক নাম্বার হলো আকিলার রিবা, যারা সুদ খায়, আল্লাহর রাসূল বিশ্ব নবী ওদেরকে অভিশাপ করেছেন, ওদেরকে অভিশাপ দিয়েছেন যারা সুদ খায়। দুই নাম্বার হলো ওয়া মুকিলাহু, তারা যেই ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ দেয়, তাহলে যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ দেয়, তাহলে দুজনকে আল্লাহ রাসূল বিশ্বনবী অভিশাপ করেছেন। তিন নাম্বার হলো ওয়াকাতিবাহু, যেই ব্যক্তি সুদের এই হিসাব নিকাশটা লিখে রাখে, ওয়াশাহিদাইহি, চার নাম্বার হলো যেই ব্যক্তি সাক্ষী দেয়। এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আপনি এখন মিলাই দেখেন এই চার শ্রেণীর কাতারভুক্ত আপনি কিনা। ওই যে এনজিও এর মাধ্যমে আপনি কিস্তিতে টাকা তুলেছিলেন, আর আরেকজন এসে সাক্ষী দিয়েছিল যে ঠিক আছে তুমি ওকে টাকা দাও, ও যদি কিস্তির টাকা পরিশোধ না করে আমি বুঝবো, আপনি কি হয়ে গেলেন? সমান অপরাধী। ওই যে লাভে থেকে খেত লাগিয়েছেন, আপনাকে খেত লাগানো হয়েছে, অর্থাৎ আপনি 50% 50 ডিসিমল জায়গা রেখেছেন, লাভের থেকে 10 বছর যে পর্যন্ত এই ক্ষেতের মালিক আপনাকে টাকা ঘুরিয়ে দিতে না পারবে, ততদিন পর্যন্ত আপনি ও ক্ষেত খেতেই থাকবেন, আবাদ খেতেই থাকবেন। এটার নামই সুদ। এটা আমাদের সমাজে অন্য মানে লাভের থেকে টাকা নিলে এটা আমরা খুবই সুদ মনে করি, কিন্তু লাভের থেকে টাকা রেখে জমি খাচ্ছে এটাকে আমরা সুদই মনে করি না, এটাকে আমরা অপরাধী মনে করি না, এটাকে আমরা মনে করি লাভের থেকে টাকা নিয়ে ক্ষেত রাখলাম, এটা আবার সুদ হয় কি করে। আবার বলছি, সহজ ভাষায় সুদের সংজ্ঞাটা শিখে নেন। সহজ ভাষা আপনাদের বোঝার সুবিধার্থে বলছি। আমি আপনাকে 10,000 টাকা দিলাম, আপনাকে 10,000 টাকা দিয়েছি, নেওয়ার সময় 1 টাকা বেশি নিয়েছি, এটাই সুদ। কথা কি বুঝাচ্ছে? এর সাথে সহজ সংখ্যা কেউ দিতে পারবে না।